আসসালামু আলাইকুম সবাইকে। হঠাৎ আকাশ চেয়ে যায় মেঘে, জমজমিয়ে নামে বৃষ্টি, স্বস্তি ফিরে জনজীবনে। মধ্য ডিসেম্বরে এমন একটি ইতিহাসের সাক্ষী হলেন পাকিস্তানের লাহোরবাসী। কিন্তু এই মেঘ আর বৃষ্টি কোনোটাই প্রাকৃতিকভাবে হওয়া নয়, মূলত ভয়াবহ মাত্রার দূষণ ঠেকাতে গত শনিবার পাকিস্তানে চালানো হয় এই কৃত্রিম বৃষ্টি। দেশটির ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। লাহোরের বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত বিষাক্ত হয়ে ওঠায় উদ্বিগ্ন প্রশাসন পরীক্ষামূলকভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে কৃত্রিম এই বৃষ্টি জড়িয়েছে। কৃত্রিম বৃষ্টি জড়ানোর উপকরণগুলো সাথে নিয়ে সজ্জিত বিমানগুলো লাহোরের ওপর দিয়ে এক এক করে উড়ে যায় এবং পরীক্ষামূলকভাবে এই বৃষ্টি জড়াতে সফল হয় পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের অন্তত 10টি এলাকায় কুড়ি কুড়ি বৃষ্টি জড়ানো হয়েছে। 15 কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম বৃষ্টির পর্যবেক্ষণ রেকর্ড করা হয়েছে। লাহোরের বায়ু দূষণের মান গত কয়েক সপ্তাহ ধরে বিশেষভাবে খারাপ হয়েছে এবং পাঞ্জাব সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া আর বাতাসের গুণগত মান ঠিক করার জন্য স্কুল কলেজ বন্ধ রাখা সহ বেশ কয়েকটি কৌশল প্রয়োগ করা হয়েছে, কিন্তু কিছুতে কোনো কাজ হয়নি। তবে বায়ু দূষণ রোধে কৃত্রিম বৃষ্টি জড়ানোর জন্য এই উপহার সংযুক্ত আরব আমিরাত প্রদান করেছে। 2টি বিমান সহ সংযুক্ত আরব আমিরাতের টিম প্রায় 10 দিন আগে পাকিস্তানে পৌঁছে গেছে। তারা বৃষ্টি তৈরি করতে 48টি ফ্রেয়ার ব্যবহার করেছে। দেশের শুকনো বিস্তৃত অঞ্চলে বৃষ্টি তৈরি করতে, যাকে কখনো কখনো কৃত্রিম বৃষ্টি বা ব্লু স্কাইং হিসেবে জানা যায়। ক্লাউড সিডিং কি? ক্লাউড সিডিং প্রক্রিয়ায় সিলভার আয়োডিন একটি হলুদ বর্ণের লবণকে ঘনীভূত করে বৃষ্টি হিসেবে তৈরি করার জন্য একটি অ্যাসিটিন সহ মেঘের মধ্যে প্রয়োগ করা হয়। আর বিশেষজ্ঞরা বলছেন খুব সামান্য বৃষ্টি এবং দূষণ কমানোর জন্য এটি কার্যকর। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ু দূষণ আরো দিন দিন খারাপ হচ্ছে, কারণ মৌসুমী ফসলের পুড়ে যাওয়া ধোঁয়া এবং শীতের কুয়াশা থেকে লাহোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শীত মৌসুমে লাহোরের 11 মিলিয়নের বেশি মানুষের ফুসফুসে সমস্যা দেখা যায়। মূলত এই বিষাক্ত পরিবেশে শ্বাস নেওয়ার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত বায়ু দূষণের জন্য শিল্প কারখানা, ইটের ভাটা এবং যানবাহনের কালো ধোঁয়াকে দায়ী করছেন পাকিস্তানের আবহাওয়া অফিস। তাই এই কৃত্রিম বৃষ্টি পাকিস্তানের লাহোর প্রদেশকে বায়ু দূষণ থেকে রক্ষা করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো অতিরিক্ত বায়ু দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে আবেদন রাখতে পারি। তাই আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে পাকিস্তানের লাহোর প্রদেশকে বায়ু দূষণ থেকে মুক্ত করার জন্য পাকিস্তান কিভাবে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে। তাছাড়াও আজকের আমার এই ভিডিওতে কোনো তথ্যগত ভুল থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।